হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে দেখতেই পাচ্ছ তোমাদের জন্য একটা খুব সুন্দর রেসিপি আজকে আমি শেয়ার করব, সেটাই নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ আমার দিদির, আর এটা রোজার আগেকার ভিডিও, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমলকির মোরাব্বা রেসিপি। আর আমলকিগুলো এইভাবে আমরা জলের মধ্যে বয়েল করব না। যদি জলের মধ্যে বয়েল করি তাহলে আমলকির যত গুণাগুণ পুষ্টি আছে সব জলের মধ্যে চলে যাবে। তো সেই জন্য স্টিমে এটাকে বয়েল করব, যাতে আমলকির গুণাগুণগুলো পুষ্টিগুলো বজায় থাকে। তো তোমরাও চেষ্টা করবে এইভাবে আমলকিগুলোকে যদি বানাও তাহলে এভাবে বয়েল করার চেষ্টা করবে। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই যে মিষ্টি দেবো, তাতে চিনি দেওয়া যায় না দিদি বলতে, তো সেই জন্য হ্যাঁ চিনিটা যেহেতু আনহেলদি সেই জন্য, তো সেই জন্য যে মিষ্টির প্যাকেট আছে চিনি প্যাকেট, এইগুলোই এখন আমরা মিষ্টিতে গুঁড়ো করে নেব মিষ্টিগুলো। তো চলো কদিনের গুঁড়ো তারপর দেখাচ্ছি। তো চলো এখন নিয়ে নিয়েছি এই যে মিষ্টিগুলো, এখন ভালো করে এটাকে পাউডার বানিয়ে নিই। তো এই দেখো একদম রেডি হয়ে গেছে, মানে মিষ্টিগুলো কি সুন্দর ভালো করে একদম গ্রাইন্ড হয়ে গেছে, একদম সুন্দর পাউডার হয়ে গেছে। এগুলোর অবস্থা কি, এই যে পুরো শুদ্ধ হয়ে গেছে। এই যে বেশিক্ষণ লাগলো না, 10-15 মিনিটই হয়ে গেছে। এই যে একদম ভালো করে বয়েল হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো চলো এগুলোকে আমরা এখন ছাড়িয়ে নেব। অনেকে এভাবে আস্ত করে গোটা করে, কিন্তু আমরা একটু ছাড়িয়ে করব। এই যে আমলাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। কেউ কেউ আবার পুরো আস্তও করে, কিন্তু আমরা এইভাবে করছি ছাড়িয়ে নিয়ে। ভালো সেদ্ধ হয়েছে। তো দিদি ছাড়া আমলকিগুলো বীজগুলো বার করে নিই, আর ওদিকটা আমি কড়াইটা বসিয়ে দিই। এখন ওই যে মিষ্টি যে পাউডারটা বানিয়েছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর চাইলে তোমরা এটাকে গুড়ের সাথে করতে পারো, গুড় দিয়ে বা চিনি দিয়ে, কিন্তু গুড় চিনি মানে গুড় দিয়েও অনেকে করে, কিন্তু চিনি আমরা দিলাম না এই কারণে, কারণ চিনি হচ্ছে আনহেলদি জিনিস। তো সেই জন্য যেহেতু আমরা হেলদি একটা জিনিস বানাচ্ছি সেখানটায় তো আবার চিনি দিয়ে তো লাভ নেই। তো উপরে দিয়ে দিতে হবে। বাহ দারুণ, তোমরাও শিখে নাও, আমিও শিখে নিই। ভালো জিনিস, হেলদি জিনিস। হ্যাঁ আমরা তো হেলদি প্রসেসে তৈরি করছি। চাইলে চিনি দিতে পারতাম, গুড় দিতে পারতাম, কিন্তু আমি মিষ্টি কেন দিলাম? এটা কিন্তু আরও বেশি হেলদি, আর মানে হেলদি হবে না। আর আমলা তো এমনি তো চুল স্কিনের জন্য তো সব ভিটামিন ভিটামিন সি আছে, আমরা ভিটামিন সি এ ভরপুর, ওই জন্য স্কিনের জন্য হেয়ারের জন্য খুব ভালো। মিডিয়াম লো ফ্লেমে করবো, একদম একটু জল দেবো, একটু সামান্য, একদম এটা পুরো মিডিয়াম ফ্লেমে বাড়াতে হবে। আর একটু সামান্য জল দিচ্ছে, দেখো কতটা জল দিচ্ছে। এই যে 1 স্পুন, ছোট্ট চামচের, 4 চামচের এক। লেগে না। আচ্ছা, মানে আস্তে আস্তে হবে এটা। মেল্ট হবে। হয়ে গেল, এবার এটাতে ঢাকা দিয়ে দেবো। এই দেখো আমলাটার অবস্থা, ভালো করে মেল্ট হয়ে গেছে মিষ্টিগুলো। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু ব্ল্যাক সল্ট ব্যালেন্স করার জন্য, যেহেতু মিষ্টি আছে দিলে ভালো হবে। সামান্য দিলাম, কয়েকটা দিব এতে ছোটো করা এলাচ, এই যে 3-4টা, একটু দারচিনি টুকরো, কয়েকটা ছোট্ট সামান্য। আর যাদের কাছে আদার পাউডার থাকবে সব দিতে পারে। হ্যাঁ, তো সেটা দিতে পাউডার, হ্যাঁ আদা পাউডার দিলে, পাউডারটা দিলে বেশি ভালো। আর ভালো করে একটু আদা গ্রেট করে, একটু গ্রেট করে, হ্যাঁ টেস্টটা একটু অন্যরকম হবে, সুন্দর হবে। হ্যাঁ এটা অপশনাল, না দিলেও হয়। না আদার ফ্লেভারটা ভালোও লাগে, ভালো লাগে। হ্যাঁ মোরাব্বাতে ভালো লাগে। দিয়ে দিলাম একটুখানি আদা, গ্রেট করা আদা, ব্যাস আর কিছু লাগবে না। তো কিছু লাগবে না, কত সহজ, অথচ হেলদি টেস্টি, বাজারের থেকে তো অনেক বেটার।
নিজের বানানো হোমমেড আমলা মোরব্বা। অবশ্য আমি কোনোদিন খাইনি, খেলে তো অবশ্যই টেস্টিই হবে। দিদি খেয়েছে, খেতে নাকি দারুণ হয়। আর সব থেকে বড় কথা, এটা হেলদি, খুবই হেলদি। আমলা তো এরকম সহজে খাওয়া যায় না, একটু কারুয়া টাইপের হয়। হ্যাঁ, তেমন এই স্বাদটা, কিন্তু এটা করে খেলে পরে ভালো। একটা কষা কষা ভাব থাকে না আমলাতে, এরকম সহজে খাওয়া যায় না কষা কষার জন্য। সেজন্য তো আমি মিষ্টি দিলাম, চিনি দিলাম না, যেন আরও হেলদি, জিনিসটা হেলদিই থাকে। সো গাইজ, যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিচ্ছে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর আমার চ্যানেল নতুন কোনো সদস্য ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আশা করি তোমাদের আমার ভিডিও দেখতে খুব ভালো লাগবে। আর এখনও পর্যন্ত রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এটাকে কতদিন স্টোর করে রাখা যাবে? অনেক, 1 বছর। 1 বছর, বেশি তো কম না। আমরা একটু কম করেই করেছি, যেহেতু আমরা ফার্স্ট টাইম করছি তো সেই জন্য। আর দিদি ওখানটা বাড়িতে করেছে, ওরা রাখে স্টোর করে, কিন্তু আমি এখানটায় কম করেই করলাম। গাঢ় গাঢ় হবে, ঠিক হবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আমরাটা একটু বেশ সুন্দর কালার চলে আসছে, ব্রাউন কালার। মোরাবাটা নামিয়ে নেওয়া হয়েছে, রেডি হয়ে গেছে। এটাকে আর একটু পরে এটা আরও ঠিক হয়ে যাবে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ মোরাবার কালারটা কত সুন্দর হয়েছে। এটাতে আমরা কোনো ফুড কালার কিন্তু মিক্স করিনি। আর ফাইনালি এখন আমরা কাচে জারের মধ্যে এখন স্টোর করে নিয়েছি। আর একটু খেয়ে দেখেছি, দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে খেতে। তো ডেফিনেটলি তোমরাও ট্রাই করতে পারো, যদিও শীতকাল চলে গেছে, কিন্তু এখনও ট্রাই করতে পারো। কারণ একবার এই মোরাবার আচার বানিয়ে তোমরা পুরো সারা বছরই রাখতে পারবে, আর এত সহজে হয়ে যায়। তো অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করবে কিন্তু।